আইফোন দেওয়ার দিনও এত খুশি হই নাই। হঠাৎ এই বক্সটা খোলার পরে আমি যতটা খুশি হইছি, ছোট সময় অনেক মেয়েদের এবং অনেকের ইচ্ছা থাকে এরকম একটা স্বপ্ন। আর এটা ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল যে, যেহেতু আমি বাংলাদেশি মেয়ে, সেই জন্য এই স্বপ্নটা আমার একটু বেশিই ছিল। বিদেশিদের তো এটা চাইবার আগেই পাওয়া যায়। তবে আমার হাসব্যান্ড এটা যখন দিছে, আমি মনে হয় আইফোন দেওয়ার সময় এত খুশি ছিলাম না। মানে মনে হচ্ছিল আমার স্বপ্নটা আনবক্সিং করতেছিল। আর এটা হচ্ছে নারী দিবসের দিন ভিডিওটা। আমি ভিডিওটা লেট করেই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে মানে আমি চাচ্ছিলাম না আমার স্বপ্নে কারো নজর লাগুক। কারণ মানুষের নজর লাগা খুব বেশি এখন বেড়ে গেছে বাংলাদেশে। আর একজনের কিছু দেখলে আরেকজনের সহ্য হয় না, সেটা জানি না। আর যার, যার সামর্থ্য অনুযায়ী সে দেয়। আর কিছু জিনিস থাকে শখের। আর এটা হচ্ছে আমার খুব শখের একটা জিনিস। আমি চাইলেই বিদেশে এগুলা ভাড়াতে বা রাস্তায় এভেলেবেল পাওয়া যায়। তবে নিজের একটা জিনিস থাকে না, এটা বলার মতো না। আর সে নিজেই এটাকে প্রসেসিং করতেছে। আমার এত খুশি লাগতেছিল জিনিসটা, আমি হাত দিয়ে স্পর্শ করে দেখতেছিলাম। কারণ হচ্ছে মানে এই খুশিটা আসলে অনেক কিছু দিয়েও বরাদ্দ করা যাবে না। আমাকে যে ২-৩ ভরি ৫ ভরি স্বর্ণও দেয়, তাও আমার এই খুশিটা আসলে শেষ করা যাবে না। অনেকেই বলবা একটা সাইকেলে সামান্য এত খুশি। ভাই হ্যাঁ, আমি গাড়ি চালাইছি বা স্কুটি চালাই, আমাদের এগুলো আছে। কিন্তু এইটা যে আমার নিজের, আমার ফ্যামিলিতে আরও সাইকেল আছে, আমার ননদও চালায়, আমার হাসব্যান্ডেরও আছে, আমার শ্বশুরেরও, এখানে সবারই থাকে কম বেশি। তবে মানে ও প্রসেসিং শেষ করার পরে ও নিয়ে যাচ্ছিল। আমি বলতেছিলাম যে নিচে ফ্লোরিংয়ের মধ্যে এই সাইকেলটা যখন আমি দেখতাম, প্রায় সময় মনে হইতো আমি কবে একটা কিনবো। আর আজকে আমারটা নিয়ে বাইরে বের হইছি। এত আনন্দ লাগতেছিল, আমার হাসব্যান্ড এটা চেক করে দেখতেছিল সব কিছু ঠিক আছে কিনা। সে আমাকেও বলতেছিল, কিন্তু তার ধারণা নাই আমি গাড়িটা চালাইতে পারি কিনা। তারপর আমিও চালাচ্ছিলাম। প্রথমে দেখো ও একটু উঁচা করে রাখছিল না সিটটা, আমি প্রথমে একটু পড়ে যাচ্ছিলাম ব্রেকের সময়, পরে আবার ঠিক করে দিছে, এখন ঠিক হয়ে গেছে। আর সে অনেক খুশি হয়েছে, কারণ মানে আমি এত ভালো সাইকেল চালাইতে পারি এটা তার আইডিয়া ছিল না, যেহেতু সে আমাকে দেখে নাই। আর আমি ক্লাস 2-তে যখন পড়ি তখন আমি সাইকেল শিখছি, তখনই আমি চালাইছি। তারপরে ধরো মাঝে মধ্যে ওই যে ছোটোদের গ্রামে আমি যখন ঘুরতে গেছি, তখন ছোটোদের সাইকেল জোর করে নিয়ে যে চালানো, ওইটা করছি। তারপরে আর চালানো হয় না, যেহেতু বাংলাদেশে মেয়েদের ওইরকমভাবে এগুলো করে না আর কি। শহরে যারা টুকটাক থাকে তারা করে। আমি অনেক ছোট থাকতে শিখছি, তারপরে আর শেখা নাই। আমার হাজব্যান্ড একটু ব্রেক টেক করে দেখাইতেছিল, দেখো মানে ও তো এগুলো পারে। আমি কি বলবো, মানে আমার নিজের এত খুশি লাগতেছিল আমার জিনিসটা। আমাদের ভাইয়া একবার ট্রাই করে চেক করতেছিল, আমি একবার ট্রাই করতেছিলাম রাতের বেলা যেহেতু। আর এটা হচ্ছে আমাদের বাসার নিচে একদম। আর এতদিন পরে শেয়ার করার কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর এই এন্ট্রিটা খুব জোশ ছিল, তাই না? অনেকেই জানি না ভিডিওটা দেখা কার কেমন লাগবে, কিন্তু আমার এটা হচ্ছে একটা স্বপ্ন। আমার হাজব্যান্ড যখন অন্য কিছু দিছে তাতে আমার এত খুশি হয় নাই, আইফোন যখন দিছে তত খুশি হয় নাই। এই প্যাকেটটা যখন আমি আনবক্সিং দেখলাম তার চেয়ে বেশি খুশি হয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও ভালো লাগবে না তারা একটু দয়া করে স্কিপ করে অন্য ভিডিও মানুষের দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর আমাকে যারা ভালোবাসো তারা কন্টিনিউয়াসলি দেখো, ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর আমি যখন এটা তখন ভিডিও আপলোড করি না বা করতে চাই না, কারণ হচ্ছে কখন কার নজর লেগে যায় জানি না। কারণ মানুষের ভালো মানুষ দেখলেই হিংসা করে, কেন জানি আমি জানি না। বাংলাদেশ এটা খুব বেশি, মানে তোমার অনেক আছে তারপরেও তোমার আরেকজনেরটা দেখলে ভালো লাগবে না। মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখা মানেই খুবই লোভনীয় হয়ে যায় বা হিংসা বেড়ে যায়, কিন্তু নিজের অনেক আছে তারপরেও এরকমটাই করে। সেই জন্য আসলে সব কিছু করি না। আর যারা আমাকে ভালোবাসো তারা তো অনেক ভালো মনের মানুষ।